থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কিনা তা নিয়ে দুই দেশের অবস্থান ভিন্ন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপিত হয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, আমরা তাকে ফেরত চেয়েছি, বলেছি বিচারে মুখোমুখি করা হোক, তবে আলোচনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, প্রত্যর্পণ ইস্যুতে ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। তিনি আরও দাবি করেন, বৈঠকে মোদী বলেছেন, শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল ঠিকই, তবে তখনও ডক্টর ইউনূসের প্রতি অসম্মানজনক আচরণ লক্ষ্য করেছি। তবু ভারতের সম্মান অটুট ছিল, তবে ভারতের পক্ষ থেকে এসেছে ভিন্ন বার্তা। বৈঠকের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কিছু বলেনি। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এ বিষয়ে প্রশ্ন এড়িয়ে যান। বৈঠকের একদিন পর মোদির এক্স হ্যান্ডেল পোস্টে শেখ হাসিনার নাম ছিল না। মোদির পোস্টে লেখা হয়, ভারত চায় বাংলাদেশ হোক শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র করা অবস্থান নেয়। তারা দাবি করেন, শফিকুল আলমের বক্তব্য দুরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের ভাষ্য, প্রধানমন্ত্রী মোদীর মুখে শেখ হাসিনার বিষয়ে যেসব কথা বলা হয়েছে তা ভিত্তিহীন। তারা আরও জানান, প্রত্যর্পণ সহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা করাই শ্রেয়। প্রসঙ্গত, শেখ হাসিনার সরকার পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ একাধিকবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাইলেও দিল্লি তাতে সাড়া দেয়নি। এবার বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে বৈঠক ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। দুই দেশের পক্ষ থেকে দেয়া বিবৃতি এ ইস্যুকে ঘিরে দ্বিমতই বাড়িয়ে তুলেছে।